লোভনীয় অফারে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ কিনতে গিয়ে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণার শিকার হচ্ছেন অনেক ক্রেতা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, উদ্যোক্তারা কি বলছেন এবং ক্ষতি ঠেকাতে প্রশাসন থেকে কোনো পরামর্শ পাচ্ছেন কিনা জানাবেন। চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ অনলাইনে বিক্রি হওয়ায় সারা দেশের মানুষ তাজা ইলিশের স্বাদ পাচ্ছেন এবং এতে কিন্তু অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তো এই খাতে কিন্তু একটি প্রতারক চক্র কিন্তু এই খাতকে ব্যবহার করে কিন্তু ইতিমধ্যে প্রতারণা করে চলেছেন, অর্থাৎ তারা লোভনীয় অফার দিয়ে কিন্তু ইলিশ বিক্রি করছেন। আমি যদি আপনাকে বলি, আজকে চাঁদপুর ঘাটে কিন্তু 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা দরে। এটিকে তারা লোভনীয় অফার দিয়ে, অর্থাৎ প্রতারণার মাধ্যমে তারা পেজের মাধ্যমে 700 থেকে 800 টাকা দর দেখিয়ে কিন্তু বিক্রি করছে। অর্থাৎ এই যে চাঁদপুর মাছঘাট, এখানে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ইলিশ বিক্রি হয় অনলাইনে, অর্থাৎ সারা দেশে কিন্তু অনলাইনে তরুণ উদ্যোক্তারা তারা কিন্তু এখানে ইলিশ ঘাট থেকে ক্রয় করে বিক্রি করছেন। এখানে এই খাত কিন্তু একটি সম্ভাবনাময় খাত, কিন্তু এই খাতকে প্রতারণার মাধ্যমে কিন্তু কিছু সংখ্যক প্রতারক কিন্তু ক্রেতাদের সাথে কিন্তু প্রতারণা করে যাচ্ছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন চাঁদপুর ঘাটের ঠিকানা ব্যবহার করে এবং চাঁদপুরের ব্যবসায়ীদের ছবি ব্যবহার করে তারা কিন্তু প্রতারণা করে যাচ্ছেন। এবং এখানে যে চাঁদপুরে যে 41 জন নিবন্ধিত পেজ রয়েছে, অর্থাৎ এখানে যে বণিক সমিতি রয়েছে, তারা কিন্তু একটি 41 জনের একটি তালিকা প্রদান করেছেন। এই 41 জনেরও কারো কারো ছবি ব্যবহার করছেন এবং তাদের পেজ থেকে ভিডিওগুলো কেটে কিন্তু তারা তাদের পেজে ব্যবহার করছেন, পরে কিন্তু একটি লোভনীয় অফার দিচ্ছেন, অর্থাৎ 10 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 5000 টাকায় কিংবা 7000 টাকায়, এমন একটি অফার দিচ্ছেন। কিন্তু আসলে ইলিশের এখন মৌসুম নয়, ইলিশের প্রাপ্যতা ঘাটে কম, ইলিশের দাম কিন্তু চড়া। তো অনেকেই না বুঝে কিন্তু তাদের প্রতারণায় কিন্তু পা দিচ্ছেন। তবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে যারা গ্রাহক রয়েছেন, অর্থাৎ ক্রেতা রয়েছেন, তাদেরকে সচেতন হওয়ার দরকার রয়েছে। অর্থাৎ তারা এই অনলাইনে ক্রেতারা অর্ডার করবেন এবং হাতে মাছ পাওয়ার পর কিন্তু সেটি পেমেন্ট করবেন। ক্রেতারা সচেতন হলেই কিন্তু এই প্রতারণাটা কমে আসবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর মাছঘাট থেকে। ধন্যবাদ আপনাকে। পদ্মার ইলিশ কিনতে গিয়ে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণার শিকার হচ্ছেন অনেক ক্রেতা এবং এতে উদ্যোক্তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ।